দর্শক এবারে পটুয়াখালী থেকে আমাদের সাথে আমাদের সহকর্মী যুক্ত হবেন এম.কে রানা। জানাবো তার কাছে যে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি কি অবস্থা। রানা। RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হ্যাঁ, মূর্ছনা আপনাকে জানিয়ে রাখি আসলে সারা দেশের মতোই কিন্তু পটুয়াখালীতেও কিন্তু দিন, দিন বেড়েই চলেছে। কোনোভাবেই যেন কমছে না যে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পটুয়াখালী আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী সদর হাসপাতালে। এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সাধারণ রোগীদের সাথে ডেঙ্গু আক্রান্ত রোগীদের একই পাশাপাশি বেডে কিন্তু আসলে চিকিৎসা দেয়ায় কিন্তু আসলে সাধারণ রোগীরা কিন্তু আসলে এক ধরনের আতঙ্ক বিরাজ করতেছে তাদের ভিতর। কারণ ডেঙ্গু আক্রান্ত রোগীরা কিন্তু কোনোভাবেই মশারি ব্যবহার করছেন না। সর্বোপরি কিন্তু রোগীরা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তাদের কোনোভাবে জোরালোভাবে তাদের নির্দেশনা না দেয় কিন্তু আসলে তারা মশারি ব্যবহারে অনীহা প্রকাশ করছেন। এমনটাই কিন্তু সাধারণ রোগীরা পার্শ্ববর্তী যে বেডে রয়েছে সাধারণ রোগীরা তারা বলছেন। এর বাইরে পটুয়াখালী জেলায় কিন্তু আসলে গত ২৪ ঘন্টা কিন্তু আসলে ৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। পটুয়াখালী জেলায় ৯৮৩ জন রোগী এ পর্যন্ত কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও কিন্তু আসলে পটুয়াখালীতে সিভিল সার্জন অফিসের তথ্য মতে কিন্তু পটুয়াখালীতে ২ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটলেও কিন্তু আসলে মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বেশি। কারণ ৪ থেকে ৫ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। কারণ অতিরিক্ত যখন একজন রোগী অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পটুয়াখালীর বাইরে বরিশাল কিংবা ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সেখানে কিন্তু মৃত্যুবরণ করেন। ফলে কিন্তু পটুয়াখালীর যে সরকারিভাবে যে হিসেবটা সেটি কিন্তু পটুয়াখালীর যে মৃত্যুর ঘটনা সেটির সাথে কোনোভাবেই মিলছে না। এর বাইরে যদি কথা বলতে হয় পটুয়াখালী সবথেকে বেশি আক্রান্ত কিন্তু মির্জাগঞ্জ, কলাপাড়া এবং গলাচিপা উপজেলা কিন্তু আসলে সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন। এক্ষেত্রে কিন্তু পটুয়াখালী পৌরসভা এবং প্রশাসনের তরফ থেকে যে ডেঙ্গু পরিচ্ছন্নতা সেক্ষেত্রে কিন্তু আসলে তেমন কোনো নজরদারিতে আসেনি কিন্তু। মূর্ছনা এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক পটুয়াখালী থেকে এম.কে রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা।